হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব সিম্পলভাবে পাতা মাছের ঝাল। পাতা মাছ কম বেশি অনেকেই খেতে ভালোবাসো। পাতা মাছটা একটু কাঁটা হয়, বাট টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর কাঁটা মাছের স্বাদ কিন্তু সবসময় বেশিই থাকে। যে মাছে কাঁটা বেশি সে মাছ কিন্তু স্বাদটাও বেশি, যেমন আমাদের মাছের রানী ইলিশ। তো এই মাছটাও কিন্তু ইলিশ মাছের থেকে কিছু কম নয়, সুন্দর খেতে, কিন্তু একটু কাঁটা বেশি। তো আমরা এই মাছটাকে পাতা মাছ বলি। তো চলো, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই আমি দেখো মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছটা রান্না করার জন্য কি কি লাগছে, পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটোটা একটু বেশি লাগছে, আর অল্প করে আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি। তো ফার্স্টেই আমি এখানে দেখো একটা মশলা তৈরি করে নেব। আর এটা হামন্দিসে আমি আদা রসুনটা বেটে নিয়েছিলাম, তো এখানেই আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। ফার্স্টেই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর ঝালটা একটু বেশি দিচ্ছি যেহেতু পাতা মাছের ঝাল করব। আর দিয়ে দিলাম জিরে ধনের পাউডার। ব্যাস, আর কিছু লাগছে না। এখন আমি মশলাটাকে খুব ভালো করে মিক্স করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ তো সর্ষের তেলেই ভালো লাগে, অনেকে কিন্তু সাদা তেলে করে, বাট আমার মনে হয় মাছটা সর্ষের তেলে বেশি টেস্ট হয়, আর আমি সর্ষের তেলেই করি। তো সর্ষের তেলটা গরম হয়েছে খুব ভালো করে, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম টমেটো, আদা রসুন টমেটোটা একসাথে করেই দিয়ে দিলাম। দিয়ে নুনটাও দিয়ে দেব। নুনটা দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, টমেটোটা ততক্ষণে নরম হয়ে যাবে। এই যে নুনটা দিয়ে দিলাম। নুনটা তো আমি একেবারেই দিয়ে দিচ্ছি, লাস্টে যদি কম হয় তখন দেখে আবার দিয়ে দেবো। তো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। তো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। আর টমেটোগুলো দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এই যে আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে একদম মিডিয়ামে ইন্ডাকশানটা রেখে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, ফার্স্টে দেখিয়েছিলাম তোমাদের, ওই গুঁড়ো মশলা ভেজানোটা আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। ব্যাস, মশলাটা দেখো কষানো হয়ে গেছে খুব ভালো করে। আর আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বেশি দেব না, এতটুকুই জল থাকবে।
বেশি পাতলা ঝোল ওরকম হবে না, একদম একটু মাখা মাখা টাইপের এরকম হবে। তো সেহেতু জলটা আমি এতটাই দেব, আর দেব না। তো এখন আমি আর ঢাকা চাপা দেব না, এখন একটু ঝোলটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দেব। তো তো দেখো ঝোলটা ফুটে গেছে এই যে। আর এরপর আমি মাছটা দিয়ে দেব একে একে। এই মাছটা খেতে খুব সুন্দর লাগে। আর এই মাছটাকে তোমরা কে কি মাছ বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো পাতা মাছ বলি, আগেই বললাম। হয়তো এই মাছের অন্য কোনো নাম আছে যেটা আমরা হয়তো জানি না বা বলি না। তো তোমরা কে কি মাছ বলো আমাকে কমেন্ট করে জানাবে। তো মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু 5-10 মিনিটের মতো একটু মাছটা ফুটিয়ে নেব। আর এখন আমি একটু ঢাকা দিয়ে দেব, না হলে ঝোলটা অনেকটা কমে যাবে। তো ঢাকা দিলে কিন্তু ঝোলটা অতটা কমবে না। এই যে 5-10 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দেখতে পাচ্ছ ঝোলটা একদম পারফেক্ট আছে। ঝোল নয়, ঝাল করছি যেহেতু। আর নুনটা আমি একটু টেস্ট করে নিচ্ছি। তো নুনটা আমার একটু কম লাগছিল, ভাত দিয়ে খাবো তো। তো নুনটা আমার একটু কম লাগলো, তো এর জন্য আমি আর একটু নুন অ্যাড করে দিলাম। এই যে, তো এবারে ঠিক হয়ে যাবে আশা করি, আর লাগবে না। তো নুনটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি ঝোলের সাথে। এই যে রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো খুব ভালো করে মিক্স করে দিয়েই আমি ইন্ডাকশানটা অফ করে দেব, কারণ রান্নাটা কিন্তু একদম রেডি। এই যে ব্যাস, ইন্ডাকশান অফ করে দিয়েছি, আর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো পাতা মাছের ঝাল একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।